নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের বড় জয়, এবার কপাল খুলে গেল টাইগার ক্রিকেট দলের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে আবারও বড় একটা লাভ ছিল শান্ত বাহিনী, সাথে এবার পেছনে ফেললো বেশ কিছু শক্তিশালী দলকে। তাছাড়া সামনে আরেকটা সমীকরণ অপেক্ষা করছে টাইগারদের জন্য, যেটা মিলাতে পারলে এই টেবিলের চতুর্থ স্থানে চলে যাবে সাকিব মুশফিকরা। লঙ্কানদের জয়ে আইসিসির পয়েন্ট তালিকার পরিবর্তন এবং বাংলাদেশের সামনের সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই প্রতিবেদনে। সময় যত গড়াচ্ছে ততই যেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের লড়াই জমে উঠেছে। যে তালিকায় এখনও সম্ভাবনা টিকে আছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুবাদে প্রথমবারের মতো তালিকায় সেরা চারে উঠে এসেছিল শান্ত বাহিনী। তবে ভারতের মাটিতে তাদের বিপক্ষে প্রথম টেস্ট হারের সুবাদে আবারও অধপতন হয় বাংলাদেশের। কিন্তু ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে পরপর 2 ম্যাচে লঙ্কানদের বড় জয়ের কারণে এবার কপাল খুলে গেল টাইগার ক্রিকেট দলের। পাশাপাশি সামনে এসেছে নতুন সমীকরণ, যেটা পূরণ করতে পারলেই হবে বাজিমাত। টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের 2টি আসরেও অংশগ্রহণ করেছিল টিম টাইগার্স, কিন্তু একবারও তেমন সুবিধা করতে পারেনি মুশফিক মমিনুলরা। 2বারই ছিল তালিকায় সবার নিচে। তবে তৃতীয় সংস্করণে এসে কিছুটা আশা দেখাচ্ছে ভক্তদের। 7 ম্যাচ খেলে ফেললেও এখনও পর্যন্ত বেশ ভালোভাবেই টিকে আছে টাইগারদের ফাইনাল খেলার স্বপ্ন। এদিকে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে 280 রানের ব্যবধানে হারের পর চতুর্থ স্থান থেকে নেমে গিয়েছিল ষষ্ঠ স্থানে। বাবর আজমদের সাথে প্রথম ম্যাচে 10 উইকেটে জেতার পর দ্বিতীয়টা জিতেছিল 6 উইকেটে। কিন্তু মাস ব্যবধানে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয় শান্তদের। যদিও এবার ভাগ্য আরও একবার সহায় হলো লাল সবুজের প্রতিনিধিদের। নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের বড় জয় সুখবর নিয়ে এলো বাংলাদেশের জন্য। চলতি সিরিজের আগে ব্ল্যাক ক্যাপসদের অবস্থান ছিল তালিকার 3 নম্বরে, কিন্তু প্রথম টেস্ট হারের পর তারা চলে যায় চতুর্থ স্থানে। এরপর দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর বড় ধাক্কা খায় টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়নরা। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে 602 রানের পাহাড় সম সংগ্রহ পায় স্বাগতিকরা। কিন্তু রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে সফরকারীরা প্রথম ইনিংসে মাত্র 88 রানে অল আউট হয়ে যায়। এমনকি ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে তুলতে পারে মাত্র 360 রান। অর্থাৎ শেষ পর্যন্ত ইনিংস ও 154 রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করতে হয় নিউজিল্যান্ড টেস্ট দলকে। এদিকে বড় জয়ে শ্রীলঙ্কা যেমন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান পোক্ত করেছে, তেমনি ব্ল্যাক ক্যাপসরা নেমে গেছে 7 নম্বরে। বিপরীতে 7 ম্যাচে 3 জয় ও শতকরা 39.29 ম্যাচ জয়ের হার নিয়ে টাইগাররা উঠে পড়েছে শীর্ষ 5-এ। তবে তালিকায় আরও বড় লাভ দেওয়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে অবশ্য সহজ সমীকরণ হচ্ছে কানপুরে চলমান টেস্টে ভারতের বিপক্ষে টেস্টটি কোনোভাবে ড্র বা পরিত্যক্ত হতে হবে। বিশেষ করে যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়, তাহলে সামনে থাকা ইংল্যান্ডকে পেছনে ফেলে টাইগাররা চলে যাবে শীর্ষ 4-এ, আর ইংল্যান্ড নেমে যাবে 5ম স্থানে। আর যদি কোনো মতে কানপুর টেস্ট জেতা যায়, তাহলে হবে বড় বাজিমাত।